আসসালামু আলাইকুম সবাইকে। সবার কী অবস্থা? সবাই কেমন আছেন? আমিও চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা আচারের রেসিপির ভিডিও নিয়ে। তো ভিডিওটা স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন যে আমরা আজকে কীভাবে আচারটা তৈরি করি। কিছুদিন আগে আমার ভাবি গ্রামে গিয়েছিল, তো গ্রামে গিয়ে আমাদের জন্য বাদাম, হাঁসের ডিম, চালতা অনেক কিছু নিয়ে এসেছে। তো আজকে আমার আম্মুর হাতে আপনারা একটা ইউনিক চালতার আচারের রেসিপি দেখতে পারবেন। বাসার ভিতরে মাঝে মধ্যে আমরাই আচার তৈরি করি, কিন্তু আজকে আমার আম্মু আচার তৈরি করবে। তো এতে প্রথমে চালতাগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। এরপর চালতাগুলোকে সেদ্ধ করে ছেঁচে ডিপ ফ্রিজে রেখে দিয়েছে, যেহেতু আমরা 2 দিন পরে রান্না করব এই কারণে। তো এরপরে একটা কড়াইয়ের ভিতরে সরিষার তেল দিয়ে দিয়েছে। সরিষার তেলটা গরম হওয়ার পর এখন এর ভিতরে দিয়ে দেবে রসুন কুচি। রসুনটা অনেকে ছেঁচে দেয়, কিন্তু আমার আম্মু রসুনটা কুচি করে দিয়েছে। আমার আম্মু বলতেছিল যে আজকে এক ইউনিকভাবে আচার তৈরি করে আমাদের দিবে, আমরা সবসময় যেভাবে খাই ওই রকম না। কিন্তু সত্যি বলতে আচারটা এত পরিমাণে মজা হয়েছে, আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। তো রসুনটাকে ভালোভাবে এখানে ভেজে নিয়েছে। এরপরে দিয়ে দিচ্ছে এখানে হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দেবে মরিচের গুঁড়া, এরপরে দিচ্ছে পরিমাণ মতন লবণ, এরপরে দিয়ে দেবে হচ্ছে চিনিটা আপনারা যে যার মতন করে দিয়ে দেবেন। যারা মিষ্টি পছন্দ করেন এবং যারা টক পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। এখন এটাকে ভালোভাবে কষিয়ে এর ভিতরে হালকা একটু পানি দিয়ে দেবে। তারপরে দিয়ে দিচ্ছে সেই চালতা সেদ্ধগুলা। যেহেতু এটা ডিপ ফ্রিজে ছিল, কিন্তু এখনও আর কি নরম হয় নাই। অবশেষে আমাদের চালতার আচার বানানো প্রায় শেষ। এখন এটার ভিতরে দিয়ে দেবে হচ্ছে পাঁচফোড়ন। আর আমাদের ঘরে যেহেতু অনেক লোক থাকে, তো আজকের ভিতরেই চালতার আচার খাওয়া শেষ হয়ে যাবে, এই কারণে ভিনেগার ব্যবহার করা হয়নি। যারা অনেক দিন রেখে খেতে চান তারা অবশ্যই ভিনেগার ব্যবহার করবেন। আর চালতার আচারটা সত্যি এত পরিমাণে মজা হয়েছিল যে আমরা এই চালতার আচারটা ঠান্ডা হওয়ার পরে আমরা সবাই একসাথে মিলে খেয়ে ফেলেছি। সত্যি কথা বলতে আমার আম্মুর এই ইউনিক আচারটা খেতে আমাদের কাছে অনেক ভালো লেগেছে। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। এটাকে এখন ভালোভাবে একদম ভাজা করে তুলে নেবে। তো যাদের কাছে আমার এই আচারের রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতন ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।